আমাদের দুই বোনকে যদি কেউ বিয়ে করতে চান, আমরা দুই বোন যে কোনো একজনকে বিয়ে করব। যদি বিয়ে করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ রাখুন। আচ্ছা আপু, এই যে কথাটা বললেন যে আপনারা দুই বোন, আপনারা কি আপন দুই বোন? হ্যাঁ, আমরা আপন দুই বোন। আপনারা আপন দুই বোন যে আপনারা একজনের সাথে বিয়ে বসবেন, এটা কেমন কথা? কারণ মানে একজন বলতে আপনি কি বোঝাচ্ছেন? যে কোনো এক ছেলের কাছে আপনারা দুই বোন বিয়ে বসবেন? আচ্ছা, আপনি আপনাদের মধ্যে বড় আপনি? আমি বড়। আচ্ছা, উনি ছোট? ছোট। আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 27 বছর। আর ওনার? ওর হচ্ছে 23 বছর। মানে আপনার 4 বছরের ছোট। আচ্ছা, এই যে আপনার যে বড় বোন যে সিদ্ধান্তটা নিল যে আপনারা দুই বোন এক ছেলেকে বিয়ে করবেন, একজনের কাছে আপনারা দুই বোন বিয়ে বসবেন, আচ্ছা এটা কি আমাদের ইসলামের মধ্যে পড়ে বলেন তো? এই যে একটা কথা বললেন যে আপনারা বিয়ে করবেন, করতে পারেন স্বাভাবিক, কিন্তু একজনের কাছে আপনারা দুই বোন কিভাবে বিয়ে বসবেন আমার বলেন তো? শুনুন, আমি বলি, যদি দুই বোন আমরা দুজনকে বিয়ে করি, কারণ হচ্ছে ছোট, ও আমার সাথে থাকতে পারে না, কান্নাকাটি করবো, আর ওর ছাড়া আমিও থাকতে পারবো না, ভালো লাগবো না। কেমন না কেমন হয়, হাজবেন্ড যদি মারে বা জ্বালা যন্ত্রণা করে সহ্য করতে পারবো না। দুই বোন দুই জায়গায় থাকতে হইব। আর একজনের কাছে যদি বিয়ে করি আমরা দুই বোন একজনকে, তাহলে ওর কি অসুবিধা বা আমার কি অসুবিধা সুবিধা আমরা একে অপর ভাগাভাগি করে নিতে পারবো, আর দুই বোন সবসময় একসাথে থাকতে পারবো। ও, এই জন্য আপনারা চাচ্ছেন যে আপনারা দুই বোন মিলে একজনকে বিয়ে করবেন। আচ্ছা, বড় কথা হইতেছে ভাইয়া, আপনি যখন জানতে চাইতেছেন যে কিসের জন্য আমরা বিয়ে করতে চাইতেছি, মন রহস্যটা হইতেছে আমাদের বাবা মানে আপনার বাবা মা নাই, উনি আপনার বড় বোন, ছোটবেলা থেকে আপনাকে কুলে পিঠে করে মানুষ করে এখন পর্যন্ত আপনাকে মানুষ করেছে, যে বিদায় হয়তো আপনার কথা ভেবে উনি এখন পর্যন্ত বিয়ে করে না, যেহেতু ওনার 27 বছর। কারণ আমাদের দেশে কিন্তু এত বয়স পর্যন্ত কোনো মেয়ে থাকে না। হ্যাঁ, দেখা যাচ্ছে এখনকার মেয়েরা কিন্তু 15-16 বছর হইলেই কিন্তু বিয়ে করে বা কোনো ছেলের সাথে রিলেশনে জড়ায় পলায়া যায়, যেটা আপনার বোন করে নাই। যদি আপনাদের বাবা মা দুনিয়াতে নাই, সেই অভাবটুকু কিন্তু আপনাকে সে বুঝতে দেয় নাই, যতটুকু কষ্ট হয়তো আপনার জন্য করছে। এখন আমার কথা হচ্ছে, হয়তো আবেগে পরে কিন্তু অনেক কিছু বলা যায়, কিন্তু বাস্তবতা আর আবেগ কিন্তু এক না। এখন আমার কথা শুনেন, যদি আপনি, আমাদের বাংলাদেশের আইন এবং আমাদের ইসলাম অনুযায়ী কিন্তু একটা নিয়ম আছে যে যদি আপনি যাকে বিয়ে করবেন, যে আপনার স্বামী, সেই স্বামী যদি আপনার ছোট বোনের দিকে একবারের জন্য খারাপ নজরে তাকায়, মানে তার গায়ে হাত দেওয়া লাগবে না, যদি খারাপ নজরে তাকায়, তাও কিন্তু আপনি ডিভোর্স হয়ে যাবেন, বউ নাকি তালাক হয়ে যায়। যদি স্বামী একবার খারাপ নজরেও তার শালীর দিকে তাকায়, বউ কিন্তু ডিভোর্স হয়ে যায়। এটা আপনি জানেন? না, এটা জানি না। আচ্ছা, আমার কথা শুনেন তাহলে। এখন কথা হচ্ছে, আপনারা একটা ছেলেকে বিয়ে করলেন, ওই ছেলের সাথে আপনারা দুই বোন একসাথে সংসার করলেন, আপনাদের বাচ্চা কাচ্চা হলো, সেটা তো হালাল হবে না বা বৈধ সন্তান হবে না, এটা তো আপনাদের বুঝতে হবে। এটা হচ্ছে না, এটা হয় না। কেন হয় না? বিয়ে তো করছেন, কিন্তু বিয়ে করার পর আপনার স্বামী যদি ওনার দিকে খারাপ নজরে থাকা, তবুও তো আপনার ডিভোর্স হয়ে যাবে আপনার স্বামীর সাথে। এটা তো আপনি জানেন না। কি বলছেন এইসব কথা তো আমরা জানি, আজকে আপনার মুখ থেকে শুনছি না। এটা আমাদের ধর্ম অনুযায়ী যেটা, এটা মানুষ যেটা বলে বা বিয়ে করলে তো সব পবিত্র হয়। হ্যাঁ, পবিত্র হয়, কিন্তু রক্তে আপনার তো আপন বোন, তাই না? এখন আপনার আপন বোন যদি উনি হয়, তাহলে আপনাদের বিয়েটা বৈধ হবে না। কেননা আপনার দুলাভাই যদি ওনাকে বিয়ে করার পর ওনাকে যে বিয়ে করবে, সে তো আপনার দুলাভাই। যদি আপনার দুলাভাই আপনার দিকে একবারের জন্য খারাপ নজরে তাকায় বা আপনার গায়ে হাত দেয় খারাপ উদ্দেশ্যে, তাহলে আপনার বড় বোনের সাথে আপনার দুলাভাইয়ের ডিভোর্স হয়ে যাবে। যদি আমি শেষ করি, যদি আপনার বোনের সাথে ডিভোর্স হয়ে যায়, তখন আপনার বোনের সাথে যদি আপনার দুলাভাইয়ের যে একটা সম্পর্ক, শারীরিক সম্পর্ক হয়, তখন যদি আপনার বোনের বাচ্চা কাচ্চা হয়, তাহলে ওই সন্তানটা কি বৈধ হবে নাকি অবৈধ হবে? তাহলে আপনারা এই কাজটা কিভাবে করবেন? আমি একটা কথা বলি আপা, আপনি যে কথাটা বলছেন আমি বুঝছি, সেটা হচ্ছে আপনার বোনের ভালোর জন্য বা আপনার বোনের এত আদরের বোনের জন্য আপনি এখন পর্যন্ত বিয়ে করেন নাই, তাকে ভালো রাখার জন্য আপনি এত বড় একটা সিদ্ধান্ত নিতে পারেন। আমরা একটা কথা বলতে চাইছি, আপনি শুনেন। হ্যাঁ, বলেন। আমরা যে দুই বোন, আমরা মায়ের পেটের দুই বোন, এই কথা আপনাকে কে বলছে? আপনারাই তো বললেন যে আপনারা আপন দুই বোন। আপন দুই বোন মানে আমরা একই সাথে মানে খাই দাই ঘুমাই। ও হচ্ছে আমার মামাতো বোন। ও আচ্ছা আচ্ছা, মানে আপনি কি তাহলে আপন মামাতো বোন, মানে মামাতো বোন, মানে ওনার যে বাবা, মানে আপনার বাবা মামা, আমার মা হচ্ছে ফুপু। ও আচ্ছা আচ্ছা, তাহলে এটা যদি হয় না, এটা তো না, এটা আপন বলে না। আপন বলে কোনটা? যেটা আপনার একই মায়ের গর্ভের যে সন্তান হয়, তারা হচ্ছে আপন। আর এটা তো দূরের সম্পর্ক, এটা কোনো রক্তের সম্পর্কের মধ্যে পড়ে না। রক্তের সম্পর্ক পরে কোনটা? যেটা আপনার চাচাতো ভাই, চাচাতো বোন, তারা হচ্ছে আপনার রক্ত। আর যে ফুফাতো মামাতো, এগুলো রক্তের ভিতরে পড়ে না। আচ্ছা, যাই হোক, আপনাদের কথা আমি বুঝতে পারছি, কিন্তু আপনারা যদি প্রথমে বলতেন যে আপনারা দুইজন ফুফাতো মামাতো বোন, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যেত, যেহেতু আপনারা প্রথম থেকে বলছেন যে আপন বোন। আচ্ছা, যাই হোক, আপনারা যেহেতু আপন বোন না, সেই হিসেবে হয়তো বিয়ে করা যায় কিনা, যারা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। এবং কেউ যদি এনাদের দুজনকে বিয়ে করতে চান, তাহলে অবশ্যই
যোগাযোগ করবেন আর সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন আপনাদের শেয়ারে এই দুইজন আপু যেন ভালো একজন স্বামী পায় বা দুই বোন দুইজনকে বিয়ে করতে পারে আপনারা না যদি আপনাদের ভালো লাগে যে এক ফ্যামিলিতে দুই ভাই যদি দুইজনকে বিয়ে করতে চায় তাও করবেন না আচ্ছা ঠিক আছে যাই হোক আর কেউ যদি ওই যে কোনো একজন পুরুষ যদি দুই আপুকে বিয়ে করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম